এখানে আমি টাটকা শিম 2 মুখ কেটে আর সাইডের এই ছালটা তুলে ধুয়ে পরিষ্কার করে জল ঝেড়ে রেখেছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আঁচটাকে মিডিয়ামে রেখে কেটে রাখা শিমের পিসগুলোকে দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নেব। শিম ভাজার সময় খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর নুন কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, খুব অল্প করে একটু দিলে হবে। সবসময় কিন্তু বন্ধুরা একঘেয়ে খেতে কারোরই ভালো লাগে না, মাঝে মধ্যে একই সবজি একটু অন্যরকম ভাবে রান্না করে খেলে কিন্তু খেতে দারুণ লাগে আর বানাতেও গেলেও কিন্তু খুব ভালো লাগে। তেলের মধ্যে শিমগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু ঠিক এরকমটাই হবে, শিমগুলো ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে আবার আস্তে আস্তে থাকবে। এই মতো অবস্থায় শিমগুলোকে আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে বেশ খানিকটা আবার সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে এবার ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, অল্প একটু কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব মিহি করে রাখা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি রসুন দিয়ে দিচ্ছি। আদা গ্রেট করে রেখেছি মিহি করে, সেটাও দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। এই সমস্ত দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না আদা আর রসুনের মধ্যে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজের কালারটা যখন এরকম চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো লম্বা করে ফালি করে কেটে রেখেছি, দিয়ে দেব। টমেটোর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। টমেটোর মধ্যে নুন দিয়ে কষালে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তেলের মধ্যে টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোগুলো একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। এই রান্নার জন্য কিন্তু বেসনটা অবশ্যই দিতে হবে, বেসন দিলে কিন্তু এই রান্নার টেস্টটা দারুণ হয়। বেসন দিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে একটু জল দিয়ে দেব। বেসনের মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু কষাতে হবে। এবার এই সময় আমি একটু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব ধনে গুঁড়ো, সবকিছুই কিন্তু অল্প অল্প দিতে হবে। জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এবার হালকা আঁচে রেখে বেসন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাপাতি বেসন দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, মোটামুটি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি হালকা আঁচে রেখে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। শিমের এই রেসিপিটা কিন্তু একটু ঘন গ্রেভি হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু অল্পই দিতে হবে। এবার আমি আঁচটাকে মিডিয়াম আঁচে করে দেব। জল দিয়ে আমি এটাকে ফুটতে দেব মোটামুটি 1/2 মিনিট মতো। জল দিয়ে ব্যাটারটা মোটামুটি 1/2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা শিমগুলোকে দিয়ে দেব। শিম দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব।
কোনো ঢাকা চাপা না দিয়ে মোটামুটি মিডিয়াম টু লো আঁচে রেখে পুরো রান্নাটা এবার করে নেব। মিডিয়াম টু লো আঁচে রেখে শিমগুলোকে আমি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর রেসিপিটা বানানো আমার কমপ্লিট। গ্রেভিটা এখানে এরকমটা ঘন হবে। এই মতো অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। আজকে শিমের এই অসাধারণ রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।